বাংলাদেশের রাজনীতি শক্তি যে একটি ইসলামী বড় সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে নির্বাচন এই দাবি দীর্ঘদিন থেকে করে আসছে, এখনো করতেছে। সেই দাবিতে যারা একতা পোষণ করছে ইসলামী আন্দোলন তাদেরকেই গ্রহণ করে নিতেছে। আজকে তাদেরকে আমন্ত্রণ করছে, ওই সমস্ত দলের নেতৃবৃন্দ আজকে এখানে আমন্ত্রণ করছে। ওনারা আসবেন, কথা বলবেন, বক্তব্য দিবেন, ওনাদের কথা ওনারা ব্যক্ত করবেন এবং বক্তব্যের আলোকে ওনাদের কথা ওনারা ব্যক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছেন। ঠিক আছে, বিএনপি পিআর পদ্ধতি নির্বাচন চায় না, বিধায় বিএনপিকে এখানে আমন্ত্রণ করা হয় নাই। ঠিক আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই ধারা ছিল সেই ধারা এখনো আছে, আগামী দিনে ইনশাআল্লাহ থাকবে, আমাদের সেই প্রত্যাশা। সব দলকেই দাওয়াত দিছিলাম, যেমন আমাদের তো কোনো মানে আমরা আগেও বলেছি যে এটা ইসলামী আন্দোলনের শুধু সমাবেশ না, এটা সমগ্র বাংলাদেশের মানুষের সমাবেশ। যেমন আমরা চেয়েছি বিচার এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচনের জন্য, আমরা চেয়েছি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের যেন বিচার করা হয় আমাদের ভোটের আগেই। এই জন্য আমাদের এই সমাবেশটা আজকে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু পেশাবুজির এই সমাবেশের সাথে তারা হয়তোবা একমত পোষণ করতে পারেনি। কিন্তু আমি মনে করি যে আসলে এই বিষয়টা অন্তত সবাইকে একমত পোষণ করা উচিত ছিল, কারণ এটা হচ্ছে কি আপামর জনতার সমাবেশ, এটা সমগ্র বাংলাদেশের মানুষের সমাবেশ। যে আমাদের জাতীয় মহাসমাবেশ কৃষক চরমনায় ডাকে আমরা বিভিন্ন বাংলাদেশের ৬৪ জেলা থেকে আমরা আগত হয়েছি। আমরা এই দেশের মধ্যে বিএনপির আমলও দেখেছি, আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি। তো আমরা এবারে চাই তৃতীয় একটা পক্ষ ইসলাম এই বাংলাদেশ জমিনে আসবে। আমরা দুই শাসন দেখেছি, বিএনপি শাসনও দেখেছি, আওয়ামী শাসনও দেখেছি। দুই শাসনের মাধ্যমে আমাদের বাংলাদেশের জনগণ শান্তি পায় নাই। এদের শাসনের মাধ্যমে বাংলাদেশের মানুষ দুর্নীতির মধ্যে ছিল, দালালদের হাতে ছিল। আমরা এই দুই শাসনকে বাতিল করে আমরা চাই বাংলাদেশের মধ্যে ইসলাম শাসন কায়েম হইতো, যাতে মানুষ এখন ইসলাম শান্তির পথে চলতে পারে। যার কারণে পীর সাহেব চরমনায় এবং আমাদের বাংলাদেশের ইসলামী দলগুলো আছে, তারা চেষ্টা করে দেখছে যাতে আমাদের বাংলাদেশের মানুষ আরো শান্তি চায় না, একমাত্র শান্তি চায়। যার কারণে আমরা এই পীর সাহেব চরমনায় ডাকে ইসলামী দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে চায়। দেশে কোনো দুর্নীতিবাজ না থাকুক, দেশ দুর্নীতিমুক্ত থাকবে এবং দেশে কোনো দুর্নীতি থাকতে পারবে না। আগে ছিল দুর্নীতিবাজ, তারা বিতাড়িত করা হয়েছে। জনগণ আর চায় না যে দুর্নীতি শাসন বাংলাদেশে আবার রাষ্ট্রীয় বসে ঘোষণা করবে, তারা চায় না। তারা চায় একজন সুস্বাস্থ্যনীতি। জানেন, আমরা আমাদের শায়েখ হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনায়, তাকে আমরা সংসদে আমির হিসাবে দেখতে চাই এবং রাষ্ট্রীয়ভাবে তাকে আমরা একজন দেশের সরকার হিসেবে মানতে চাই। আর এই আমাদের আজকের এই সমাবেশ থেকে একটা ঘোষণা হবে, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। বাংলাদেশ মুক্ত থাকবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দেশের নাগরিক থাকবে ভালো।